অসুখী একজন কবিতার অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আজকের প্রথম প্রশ্ন, আমি তাকে ছেড়ে দিলাম, আমি কে? উত্তরটা হবে, অসুখী একজন কবিতায় আমি বলতে স্বয়ং কবি নিজেকে তথা কবিতার কর্তৃত্বকে বুঝিয়েছেন। 2 নম্বর প্রশ্ন, কতকের অপেক্ষায় কে কোথায় দাঁড়িয়েছেন? উত্তরটা হবে, কতকের অপেক্ষায় তার প্রিয়তমা গভীর প্রত্যাশা নিয়ে দরজায় দাঁড়িয়েছিল। 3 নম্বর প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কেমনভাবে এলো? এই প্রশ্নটা 2022 সালে এসেছে। উত্তরটা হলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এলো। 4 নম্বর প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না, কেন মেয়েটির মৃত্যু হলো না? উত্তরটা হবে, অশোক একজন কবিতায় যুদ্ধ, মৃত্যু ও হিংসা যেন মেয়েটিকে স্পর্শ করতে পারে না, কারণ ভালোবাসা অবিনাশী। তাই সে নিজস্ব ধারায় সময় থেকে সময়ান্তর অতিক্রম করেও অমলিন থাকে। 5 নম্বর প্রশ্ন, শিশু আর বাড়িরা খুন হলো, শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? এই প্রশ্নটি 2017 সালে এসেছে। উত্তরটা দেখো, অশোকে একজন কবিতায় আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধের প্রভাবে শিশু আর বাড়িরা খুন হয়েছিল। 6 নম্বর প্রশ্ন, ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে? এই প্রশ্নটি 2019 সালে এসেছে। উত্তরটি হবে, যুদ্ধ দাঙ্গার মধ্যে পড়ে যেসব মানুষ সর্বস্ব হারিয়েছে, সেই সব বিপন্ন মানুষের চারপাশে কাছে দূরে শিশুদের সব ছড়ানো রয়েছে। 7 নম্বর প্রশ্ন, ঘাস জন্মালো রাস্তায়, কখন রাস্তায় ঘাস জন্মালো? উত্তরটা হবে, বৃষ্টিতে ধুয়ে দিল কতকের পায়ের দাগ, তারপর রাস্তায় ঘাস জন্মালো। 8 নম্বর প্রশ্ন, অশোক একজন কবিতায় কথক অপেক্ষারতাকে ছেড়ে কোথায় চলে গেলেন? উত্তরটা হবে, কথক দরজায় অপেক্ষারতা প্রিয়জনকে দাঁড় করিয়ে রেখে বৃহত্তর স্বার্থে দূর থেকে দূরে কোনো স্থানে চলে গেলেন। এই প্রশ্নগুলো অত্যন্ত তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ফার্স্ট ইউনিট হোক, টেস্ট পরীক্ষা হোক বা ফাইনাল হোক, এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। 9 নম্বর প্রশ্ন, অশোক একজন কবিতায় কে ফিরে আসার কথা জানতো না? উত্তরটা হবে, কবিতায় দরজায় অপেক্ষারতা কথকের প্রিয়তমা জানতো না যে তার মনের মানুষ আর কখনো ফিরে আসবে না। 10 নম্বর প্রশ্ন, অশোক একজন কবিতায় কবির পায়ের দাগ কিসে ধুয়ে গিয়েছিল? উত্তরটা হবে, পাবলো নেরুদার অশোকী একজন কবিতায় কবির পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। 11 নম্বর প্রশ্ন, অশোক একজন কবিতায় কবি পরিত্যক্ত রাস্তায় কি জন্মানোর কথা বলেছেন? উত্তরটা হবে, অশোক একজন কবিতায় পরিত্যক্ত রাস্তায় কবি ঘাস জন্মানোর কথা বলেছেন। 12 নম্বর প্রশ্ন, কার মাথার ওপর কি নেমে আসার কথা বলা হয়েছে? উত্তরটি হবে, কথকের জন্য অপেক্ষারতা তার প্রিয়তমার মাথার ওপর পাথরের মতো একটার পর একটা বছর নেমে এলো। 13 নম্বর প্রশ্ন, অশোক একজন কবিতায় কবি পাথরের মতো বলতে কি বোঝাতে চেয়েছেন? উত্তরটা হবে, কথকের জন্য তার প্রেমিকার অন্তহীন অপেক্ষা আর দুঃসহ বেদনাকে পাথরের গুরুভারের সঙ্গে তুলনা করেছেন। 14 নম্বর প্রশ্ন, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, পায়ের দাগ ধুয়ে দেওয়া বলতে কি বোঝো? উত্তরটা হবে, পায়ের দাগ ধুয়ে দেওয়া বলতে সবাসভূমিতে কতকের স্মৃতি ক্রমশ ফিকে ও মলিন হয়ে আসার কথা বলা হয়েছে। 15 নম্বর প্রশ্ন, কবিতায় উল্লেখিত যুদ্ধে অপেক্ষাতুরা মেয়েটির কি হলো? উত্তরটি হবে, অশোকে একজন কবিতায় উল্লেখিত ভয়াবহ যুদ্ধের বিধ্বংসী মত্তাকে অতিক্রম করে শুধু আশ্চর্যজনকভাবে বেঁচে রইল সেই অপেক্ষাতুরা মেয়েটি। 16 নম্বর প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানকার কি অবস্থা হলো? এটা 23 সালে এসেছে। এর সঙ্গে অথবা দিয়ে সেখানে ছড়িয়ে রইল, কি ছড়িয়ে রইল? উত্তরটা হবে, যেখানে শহর ছিল যুদ্ধের পর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানোর লোহা, পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের কালো দাগ। 17 নম্বর প্রশ্ন, অশোক একজন কবিতায় কবি দেবতাদের চেহারার কি বর্ণনা দিয়েছেন? উত্তরটা হবে, অশোক একজন কবিতায় কবি শান্ত হলুদ দেবতাদের চেহারার ছবি এঁকেছেন। এখানে শান্ত হলুদ শব্দবন্ধটি যেন নিষ্ক্রিয় প্রাচীনতার ইঙ্গিত বহন করে। 18 নম্বর প্রশ্ন, কবিতায় দেবতারা
কোথা থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়েছিল? উত্তর হবে যুদ্ধের অভিঘাতে হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবে থাকা দেবতারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়েছিল। 19 নম্বর প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, কী কারণে, কি চূর্ণ হয়ে গেল? উত্তরটা হবে অশোকে একজন কবিতায় কবির মিষ্টি বাড়ি, বারান্দার ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি আর প্রাচীন জলতরঙ্গ যুদ্ধে এইসব চূর্ণ হয়ে আগুনে জ্বলে গিয়েছিল। 20 নম্বর প্রশ্ন, হেঁটে গেল গির্জার এক নান, নান কাদের বলা হয়? উত্তরটি হবে গির্জায় বসবাসকারী খ্রিস্টান সন্ন্যাসিনীদের নান বলা হয়। 21 নম্বর প্রশ্ন, অশোকী একজন কবিতাটির অনুবাদক কে? উত্তরটা হবে অশোকী একজন কবিতাটির অনুবাদক হলেন নবারুণ ভট্টাচার্য। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 22 নম্বর প্রশ্ন, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দাটির পরিচয় দাও। উত্তরটি হবে অশোক একজন কবিতায় কবির মিষ্টি বাড়ির বারান্দাটিতে ছিল একটি ঝুলন্ত বিছানা, যেখানে তিনি একদা ঘুমিয়েছিলেন। 23 নম্বর প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা বলতে কাদের কথা বলা হয়েছে? উত্তরটা হবে তারা বলতে শান্ত হলুদ দেবতাদের কথা বলা হয়েছে। 24 নম্বর প্রশ্ন, অশোকে একজন কবিতায় কবির বাড়িটি কেমন ছিল? উত্তরটা হবে কবির বাড়িটি ছিল মধুর স্মৃতি ও স্বপ্ন বিজড়িত, অর্থাৎ বাড়িটি সম্পর্কে এখানে শৈশব কৈশোরের আকর্ষণজনিত আবেগ ও আবেশ প্রকাশিত হয়েছে। 25 নম্বর প্রশ্ন, সমস্ত সমতলে ধরে গেল আগুন, কেন এমন হয়েছিল? উত্তরটা হবে অশোক একজন কবিতা অনুসারে আগ্নেয় পাহাড়ের মতো ভয়াবহ যুদ্ধ আসার ফলে সমস্ত সমতলে আগুন ধরে গিয়েছিল। 26 নম্বর প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, কোন কবিতার লাইন যুদ্ধ এলো এর অর্থ কী? উত্তরটা হবে এটি অশোকী একজন কবিতার পংক্তি। এখানে যুদ্ধ এলো বলতে বোঝানো হয়েছে কথকের দেশে যুদ্ধ শুরু হলো, আর মানুষ, শহর ও জনপদ সব জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল।